আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা খুবই স্পেশাল, আসলে আমার কাছে অনেক স্পেশাল, কারণ এতদিন আমি ওয়েট করতেছিলাম যে কিভাবে আমি এই পাখিটাকে বার্থডে পাবো। সো আজকে আমি আমার পাখিটাকে বার্থডে পেয়ে গেছি। আর পাখিটাকে জানেন আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড কী করলো আজকে দেখুন, আমার রাত্রবেলা অনেক প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল। তো বললাম আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, তাই সে কী করলো দেখুন, ঘুম থেকে উঠে আমার জন্য তরমুজের জুস বানাবে। তো তরমুজটারে কি সুন্দর করে সে কোড়ায় নিয়ে নিল ব্লেন্ডারের মাঝে। তো ব্লেন্ডারের মাঝখানে দিয়ে এখন সে এটাকে ব্লেন্ড করবে। তো দেখুন কীভাবে সে ব্লেন্ড করতেছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে কেন করতেছো? ধরতেছে আর ছাড়তেছে, বুঝলাম না এভাবে কেন সে ব্যালেন্স করে। তো আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এরকম কেন করতেছো, এটা বলে আমি তার হাত সরিয়ে আমি জোরে একটা চাপ দিলাম। তো জোরে চাপ দেওয়ার ফলে কি হলো, এই যে দেখুন, জোরে চাপ দেওয়ার ফলে আমার এই কিছুটা জুস উপর থেকে উঠে বেয়ে পড়ে গেল। আসলে এবার বুঝতে পারলাম যে আস্তে আস্তে চাপার মানেটা কি। সত্যিই সব কিছুর পিছনে একটা কারণ থাকে। এই জন্যই তো বলে যে পুরুষের মাথার বুদ্ধি কি করে মহিলাদের মাথায় আসবে। তো দেখুন কি সুন্দর করে সে জুসটা রেডি করে নিচ্ছে। আসলে এটার কারণ দুটো হচ্ছে, একটি হচ্ছে জোরে চাপার কারণে ওটা বেয়ে পড়ে যাবে, এক বিচিগুলো মিক্সচার হয়ে যাবে। সে চাচ্ছে যে বিচিগুলো ওটার সাথে মিক্সচার করবে না। তো তাই আমি বললাম যে তাহলে বিচিগুলো কী করবে। তো দেখুন সে কী সুন্দর সেকনি ধারা সুন্দর করে সেকে নিচ্ছে। আসলে এতটা বুদ্ধি কীভাবে যে তার মাথায় কাজ করে সেটা আমি বুঝতে পারি না। সুন্দর করে জুসটাকে ছেঁকে নিয়ে এখন আবার সেটার ভিতরে চিনি এবং লবণ এটা যুক্ত করে আবার সে ব্লেন্ডারে দিয়ে দিল। তো আপনারা চাইলে আরও অনেক কিছু এটার সাথে অ্যাড করতে পারেন। অবশ্য আমার বাসায় ছিল না বিধায় আমি অ্যাড করতে পারিনি। আপনাদের বাসায় যদি থেকে থাকে আপনারা এটার সাথে পুদিনা পাতা এবং হালকা একটু বিট লবণ অ্যাড করতে পারেন, তাহলে জুসটা খেতে আরও হেভি টেস্টি হবে। তো আমি নিয়েছি শুধু চিনি, লবণ আর লেবু। এখন আমার জুসটা রেডি হয়ে গেল। এই যে দেখুন আমার জামাই বড়বাবু কত সুন্দর করে গ্লাসে পরিবেশন করতেছে, জুসটা ঢালতেছে। আসলে দেখে আমি অবাক হয়ে গেলাম আর ভাবতেছিলাম এরকমের স্বামী আসলে কপাল গুণে দুই একজন পাওয়া যায়। তো এরকমের কোন কোন ভাইয়েরা ভাবিদের জন্য করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন রাত বাজে 1টা, এখন সে আমার জন্য জুস রেডি করেছে। আসলে আমি কপাল করে একটা ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছি। তো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ এবং ভালো থাকে, আল্লাহ যেন তাকে ভালো রাখে। আসলে জুসটা খেতে হেভি টেস্ট ছিল, কারণ একে তো গরম, তার ভিতরে এরকম ঠান্ডা জুস খেতে আসলে অনেকটা ভালো লাগে। তো আমার বাবুরা সবাই ঘুমিয়ে পড়েছিল, তো ভাবলাম দুজনেই খেয়ে নিই, আর বাকিটা ওদের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। তারপর দেখুন এই যে আমার জামাই সে কীভাবে লেবুটাকে চুষে চুষে খাচ্ছে। আসলে তার লেবু খাওয়া দেখে আমার নিজেরই জিভে পানি এসে গেছে। তো কি করব, ভাগ্যের ব্যাপার, আমি টক খেতে পারি না। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্তই।